আর মাত্র কয়েকটা ম্যাচ বাকি, এরপরে শিরোপা জয়ের উল্লাসে মাতবে রেসে সবার চেয়ে এগিয়ে থাকা দল। আর সে রেসে জিততে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে। নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী আর্সেনাল ও লিভারপুলের সঙ্গে লড়ে শিরোপা নিজেদের দখলেই রাখতে মরিয়া ম্যানচেস্টার সিটি। সে লক্ষ্যে অপেক্ষাকৃত কম শক্তিশালী ব্রাইটনের বিপক্ষে মাঠে নেমে অবিচল দলটা। ব্রাইটনের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে আগ্রাসী ভঙ্গিতে ফুটবল খেলে ম্যান সিটি। ম্যাচের ৩ মিনিটে দারুণ সুযোগ তৈরি করে স্বাগতিকরা, তবে সিটি গোলরক্ষকের দক্ষতায় সে বল আর জালের দেখা পায়নি। তবে একের পর এক আক্রমণ শানায় সিটিজেন্স, তার ফলও পায় ১৭ মিনিটে। কেভিন ডি ব্রুইনার হেড খুঁজে নেয় জাল, ১-০তে লিড নেয় দলটা। এর ঠিক ৯ মিনিট পর আক্রমণে সিটি। ২৬ মিনিটে ফ্রি কিক থেকে শট নেন ফিল ফোডেন, তবে সেই শট ব্রাইটনের এক ডিফেন্ডারের গায়ে লেগে গতিপথ বদলেও জালে জড়ায়। ব্যবধান বাড়ে আরও ২-০তে এগিয়ে থেকে আত্মবিশ্বাসী গার্দিওলার শিষ্যরা। ৪০% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ৩৪ মিনিটে আবারও ম্যান সিটির শট, ডি বক্সের ভেতর বল পেয়েই দুর্দান্ত শট নেন ফোডেন। নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে দেন ৩-০তে। আর এই গোলের মধ্য দিয়ে ইপিএল এ নিজের ৫০তম গোল পূরণ করলেন ফিল ফোডেন। এর মাঝে ব্রাইটন বেশ কয়েকটি সুযোগ তৈরির চেষ্টা করলেও তা কাজে লাগানোই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় সিটির রক্ষণ দুর্গ ভাঙতে না পারায়। প্রথমার্ধেই ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ইপিএল এর বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আত্মবিশ্বাসী হয়ে খেলতে থাকে গার্দিওলার দল। ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা করেও ঘরের মাঠে একেবারে নিষ্প্রভ ব্রাইটন। গোল শোধ দেয়া তো দূরের কথা, ৬২ মিনিটে আরও এক গোল হজম করে বসে স্বাগতিক দলটা। দুর্দান্ত শটে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। স্কোর লাইন হয় ৪-০। ব্রাইটন কোনো গোল করতে না পারায় শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। এ জয়ে টেবিলের ২-এ উঠে এলো তারা। আর্সেনালের সঙ্গে মাত্র ১ পয়েন্ট ব্যবধান নিয়ে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ম্যান সিটি। এক ম্যাচ কম খেলে গানারদের চেয়ে ১ পয়েন্ট কম থাকায় নিজেদের পরের ম্যাচেই সিটির সামনে সুযোগ থাকছে টেবিলের শীর্ষস্থান দখলে। তাজিন খন্দকার, সময় সংবাদ।